ঝালকাঠির রাজাপুরের সাথুরিয়া ও সদর উপজেলার বেসাইন খান এলাকায় দাঁড়িপাল্লার একটি নির্বাচনী কার্যালয় ও 2 কর্মীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমার 5টার সময় ফোন দিয়েছে, একজনে ফোন দিয়ে বলে যে আপনার ঘরে আগুন লাগছে। তখন আমি দৌড়ে দেখি যে আগুন, এই যে আর ব্যাপারী বাড়ি পোলাপান, এই যে কিছু স্থানীয় লোকজন, এরা আগুন বালতি দিয়ে লিবাইতেছে, আইদের সব জ্বলে গেছে। আমার ওই যে তৈলের 2টা পিপে কিছু তৈল ছিল এবং কি ধান ছিল, 2 আলু ছিল, কিছু টুকটাক মাল ছিল, আর এগুলো জামাতের অফিস ছিল। এই আইয়ে দেখি যে সব জ্বলে যাইতেছে। এরপরে স্থানীয় যারা লিবাইছে, লিবার পর এর ভিতরে ফায়ার সার্ভিস আইছে, লিবাইতে পারে না, পরে ফায়ার সার্ভিস আইয়া এরা করছে, নিবানোর চেষ্টা করে, পরে লিবাইছে আগুন। আমি মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যা আছে সেইটাই মনে করি, এছাড়া আর কারা পড়বে বলেন। এই আমাদের অফিস একেবারে পুরে একেবারে ছাই। এটা দেখতেই পাচ্ছেন আপনারা সব যে অবস্থা। সামনে যেহেতু 12 তারিখে আমাদের নির্বাচন, আর জামাত অফিস এই অন্য অন্য দোকানও তো আছে, এখানে আমাদের জামাতের অফিসটা এখানে আর কোনো কিছু ছিল না। নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতা করেছে বলে অভিযোগ করেছে জেলা জামাতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। মঙ্গলবার ভোররাতে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্তিপাশা ইউনিয়নের পৃথক অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। আমাদের 2 জন কর্মী বেসান খান এলাকায়, সেখানে তাদের দোকান আছে, মুদি দোকান, ছোটোখাটো দোকান। তারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য তাদেরকে আগে থেকে থ্রেট দেওয়া হয়েছিল, তোমরা কাজ বন্ধ রাখো। তো আমরা মনে করি ওই আগের যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বা থ্রেট দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে। তো আমরা যেহেতু কাউকে ওখানে আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা মনে করি যে এই আগের থ্রেডে ধারাবাহিকতায় কাজটা হয়েছে এবং এটার উদ্দেশ্য পরিষ্কার, সেটা হলো যে যাতে করে সাধারণ ভোটার এবং দাঁড়িপাল্লার পক্ষে যারা ভোট দিতে চান, বিশেষ করে মহিলা ভোটার, এরা যেন সেন্টারে না যান, এই ভয় দেখানোর জন্য। কারণ তারা ইতিমধ্যে লক্ষ্য করেছে যে দাঁড়িপাল্লার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটাররা যদি যেতে পারে তাহলে সেখানে দাঁড়িপাল্লার ব্যাপক ভোট প্রাপ্তি হবে বা ভোট পাবেন, সেই কারণে ভীতি প্রদর্শন করার জন্যই। তো আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো, তারা যেন এই ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। কারণ 12 বা 17 বছর পরে যে ভোটের অধিকারটা আমরা ফিরে পেয়েছি, এই ভোটের কেউ বাধা সৃষ্টি করুক বা সবাই যার যার মতো ভোট দিতে যদি না পারে, সেটি জাতির জন্য হতাশাজনক হবে এবং আমি মনে করি যে জনগণের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো আমরা চাই না যে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক। তবে যদি এই দুষ্ট লোকদের যদি ব্যাপারে প্রশাসন পদক্ষেপ না নেয়, তাহলে তারা আরও বেশি মানে এই কাজ করার ক্ষেত্রে আরও সাহস পাবে এবং আমি মনে করি যে আগামী দিনে হয়তো ঝালকাঠিতে নির্বাচন করার পরিবেশও বিঘ্নিত হতে পারে। ঝালকাঠি 1 আসনের জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের শেষ সময়ে এই মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপির প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, যাতে করে সাধারণ ভোটাররা আতঙ্কিত শঙ্কিত হয়ে পড়েন। যারা আমাদের নির্বাচনে ভোটকে ভয় পায় এবং যারা সন্ত্রাসী করে ক্ষমতায় আসতে চায়, নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে চায়, যে গোষ্ঠীটা এখানে নির্বাচনে হারবে নিশ্চিত হয়ে গিয়েছে, ইনশাল্লাহ এখানে দাঁড়িপাল্লার প্রতি বিজয় হবে। যারা আমার পেঙ্গিতে মা বন্ধুর উপরে আক্রমণ করেছে, যারা আমার আরেকটা ভাইকে মনোহরপুরে আক্রমণ করেছে, তারাই এই অফিস পোড়ানোর কাজে জড়িত বলে আমি সন্দেহ পোষণ করি। প্রশাসনের দায়িত্ব জড়িত কি জড়িত না সেটা স্পষ্ট করা। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশের প্রভাব পড়বে বলে জানান জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।